আজকের সমস্যাটা হচ্ছে তিলক নিয়ে। নেক্সট টাইমে যদি কেউ তিলক কেটে আসে, আমাদের হিন্দু মেয়েরা যেই হোক, ঠিক আছে, হিন্দু মেয়েরা, আর সেটাতে যদি বাধা দেয় যে সে স্কুলের যে কোনো কর্তৃপক্ষ যে কেউ, তাহলে কিন্তু মানে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াবে আর আমরা অন্যরকম নিতে পারব। মুর্শিদাবাদের পর শিলিগুড়ি, ফের স্কুলে তিলক বিতর্ক। অভিযোগ, শিলিগুড়ির মাটিগাড়ায় ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুলে সপ্তম শ্রেণীর এক ছাত্রী স্কুলে তিলক পরে এসেছিল। তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন শিক্ষিকা। এরই প্রতিবাদ জানাতে ওই স্কুলে জড়ো হন অভিভাবক ও এলাকার বাসিন্দারা। বিক্ষোভের মুখে ক্ষমা চেয়ে নেন ওই শিক্ষিকা। আমি বললাম, তাই বলেছি, ক্ষমা চাইছি হাত জোড়ে আবারও সবার সামনে। আমার যখন ওই স্কুলে যখন 1000 লোক এই স্কুলকে ঘেরাও করেছিল, সেদিনও আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম যে আমরা ভুল করেছি, কিন্তু আদৌ তো কোনো সেদিন ভুল করিনি। কিন্তু কারো সাউন্ড আমার কানে আসছিল না। সেদিন সেই সিচুয়েশনটা কথা ঘেরাও করেছিল। পরে মিনাদি আর হিমাচল বাবু লোকজন চলে যাওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে এসে কান্না। আপনার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধা স্বরূপ কথা বলে আমরা নেক্সট টাইমে যেন এই জিনিসটা না হয়। আমি কথা সিদ্ধান্ত নেই, কিন্তু আমি বলেছি আপনাকে যদি নেক্সট টাইমে এটা হয় তাহলে কিন্তু আমরা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। নেক্সট টাইমে কি হবে সেটা তো বুঝতে পারছি না। নেক্সট টাইমে কি হবে সেটাও তো বুঝতে পারছি না। নাটকে বা অন্য কাউকে টোকেন। শোনেন একটা কথা, আপনি ভালো মন্দ আজকে সমস্যাটা তিলক নিয়ে তো, তিলক নিয়ে তো আমি তিলক নিয়েই কথা বলছি, অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলছি না। আজকের সমস্যাটা হচ্ছে তিলক নিয়ে। নেক্সট টাইমে যদি কেউ তিলক কেটে আসে, আমাদের হিন্দু মেয়েরা যেই হোক, ঠিক আছে, হিন্দু মেয়েরা, আর সেটাতে যদি বাধা দেয় যে সে স্কুলের যে কোনো কর্তৃপক্ষ যে কেউ, তাহলে কিন্তু মানে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াবে আর আমরা অন্যরকম নিতে পারব। কিন্তু এই অভিযোগ নিয়ে কি বলছে মাটিগাড়া স্কুলের ওই শিক্ষিকা? বিতর্কটা কেন, সবাই আসলো কেন, আপনি কি বলেছেন? আমরা তো কিছুই জানি না। এবার দেখলাম উত্তেজিত জনতাকে সাপোর্ট করতে গিয়ে স্যারেন্ডার করেছে। আমি ঠিক আছে, তারা বলছে যে বাচ্চাকে কোনো ভুল বলে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এখানে আপনি যখন কিছুক্ষণ আগে ভিজুয়ালের মধ্যে ভিডিওর মধ্যে দেখা গেল যে আপনি ক্ষমা চাইলেন যে আমি যেটাই বলি না কেন, ঠিক আছে, ওটার জন্য মাপ চেয়েছি, তার মানে বলেছেন না আপনি কিছু একটা বলেছেন কি তিলক নিয়ে কিছু আলোচনা হয়েছে, কিন্তু তিলক পরে এসোরা বা আশা হচ্ছে আমার যদি প্রভু থাকে পরে অবশ্যই আমাকে দেখবে। তবে এমন কি বলেছেন যে যার জেরে মানে আলোচনাটাই কি নিয়ে হলো? আলোচনাটা ওই আবার তাহলে সেই কথাটা আলোচনা থেকে বলতে হবে যে প্রেয়ার করছিলাম, আমি প্রেয়ারে দাঁড়িয়েছি, তাই আমি টিচার ছিলাম প্রেয়ারে 80% দিন আমি বাচ্চারা দাঁড়িয়েছি, ছেলেদের ভলিউম 5 থেকে 6 জন, মেয়েরা দাঁড়িয়েছে কিছু। ও কোথায় 3 নম্বরে কি 4 নম্বরে ছিল, তো ও কমেন্ট দেয়, ওকে বলছি আপনার আই কমেন্ট, তো ও হাসছে, তাই হাসছিস কেন? অন্য বাচ্চারাই বলছে হ্যাঁ ওনা তিলক করেছে তো তাই হাসছে, তাকে হাসার কি আছে, ওরা যদি করেছে ঠাকুরের জিনিস করেছে এবার ও আসবে না, সকালে অন্য কেউ আসো। তারপরে হেমা বলে একটা মেয়ে বললাম হেমা আয়, ও আসলো। এবার হেমা এসে দাঁড়িয়েছে, তাতেও আমি যে হাসছে হেমা, এবার ও যেহেতু হাসছে এবার হেমা হাসছে। বাচ্চাদের কিন্তু ছোট বাচ্চা সাইকোলজিটা বুঝতে হবে, তো আমি টিচার, সেখানে আমার কন্ট্রোল করে নেওয়া উচিত। তো আমি হাসছিস কেন, হাসার কি আছে, ও যদি আনডিসিপ্লিন করে, এর আনডিসিপ্লিন করে কিন্তু আনডিসিপ্লিন যদি ও করে আমি আনডিসিপ্লিনটা যে এই যে এখন আমার মনে পড়লো যে আমি ও যদি আনডিসিপ্লিন করে এইভাবে কথা বলছি, তারপরে প্রেয়ার হয়েছে সবাই
এইবার যে ছাত্রীকে নিয়ে বিতর্ক, সপ্তম শ্রেণীর সেই ছাত্রী রত্না বর্মনের সঙ্গেও কথা বলেছিলাম আমরা। হ্যাঁ, এখন বিষয় হলো যে গতকাল কি ঘটনা ঘটেছিল যার জেরে যে এতজন মানুষ এবং তোমার গার্জিয়ান বাবা মা এবং সকলে এসছে, কি বিষয় হয়েছিল? মানে কি কালকে মানে সে করতেছিলাম তো ম্যাম বললো কি মানে সর্বপ্রথমে আগে জন্ম করে না, তারপরে ম্যাম আমাকে দেখলো, ম্যাম বললো কি কী রে রাখতো আজকে আমার তিলক পরে আসছিস? আমি বললাম কি হ্যাঁ ম্যাম। তো বললো কি তিলক তো পড়া যায় না স্কুলের মধ্যে, মানে কালকে তোকে আর তিলক করতে না। তারপরে আজকে স্কুলে আসলাম, আসার পরে আমার বাড়িতে বললো কি কী রে রাখতো কালকে তো মানা করলো তিলক করতে না, তো আজকে তুই আসিস। আমি বললো কি তাহলে দেখা যাবে। আর মাকে যে আমি কালকে বলছিলাম, আমি জানি না তো মা আবার বাবাকে বলবো। বাবা তখন আমাকে ডাকলো সকালে করে, বললো কি রক্ত দিকে এত। আমি বললাম কি বাবা? বললো কি এমনও মনে। আমি বললাম কি হ্যাঁ। তো বাবা প্রভুদের বাড়িতে গেছিলো, আমি প্রভুকে বললো, আমি বললাম হ্যাঁ এমন এমন। তারপরে স্কুলে আসলাম, বললো কি আবার যদি বলে তাহলে আমাকে বলিস, ফোন করবি খালি যখন। আমি তখন কি ম্যামই আসে নাই, আমি কি জানি ম্যাম আসে নাই। তো স্কুলে দেখছিলাম, তারপরে এখন মানে লোক। তো এখন কি বললো দিদিমণি যে রয়েছে তোমার? ম্যাম বলতেছে কি বলি নাই, আমি বলে হাসতেছিলাম, আমার দেখে বলে সবাই হাসতেছিল। আর তারপরে যে মানে ইসে করতেছিল ও বলে আমাকে দেখে হাসতেছিল, এইভাবে ম্যাম বলতেছে। অভিভাবকদের অভিযোগ, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন ওই শিক্ষিকা, তাই তারা প্রতিবাদ জানিয়েছেন। এখানে স্কুলে আমাদের একটা মেয়ে, আমাদের একটা বোন তিলক কেটে এসেছে। তিলক কেটে আসাতে এখানকার যে দিদিমণি কী নাম, দিদিমণি শিউলি পাল বলে, উনি বোনটাকে বলে যে তুই তিলক কেটে আসবি না স্কুলে, তিলক কেটে আসতে স্কুলে এই কথা বলেছে। ঠিক আছে, তো সেই নিয়ে আমাদের এখানে সবাই জমায়েত। তবে হিন্দু ভাবাবেগে আঘাত করা এটা কিছুতেই বরদাস্ত করা যাবে না। উনি সবার সামনে এখন ক্ষমা চাইছেন যে আমার বলাটা ভুল হয়ে গেছে। আমি ওনাকে বললাম আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে। কিছুদিন আগেও মুর্শিদাবাদের এই ধরনের ঘটনা ঘটে। তিলক পরে স্কুলে আসা নিয়ে আপত্তি জানানোয় অভিভাবক ও এলাকার বাসিন্দারা খোল করতাল নিয়ে স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।